আমার সবচেয়ে প্রিয় হচ্ছে জেমস। 90-এর দশকের পর আসলে হিন্দি গান বা ইন্ডিয়ান গান অনেক ঢুকে গেছে আমাদের কালচারে। ইন্ডিয়ান মিডিয়া আমাদের দেশে এত বেশি পেনেট্রেটেড, আমি বলবো অনেক ভালো ভালো ব্যান্ড আছে, হ্যাঁ, যারা নতুন ব্যান্ড উঠে আসতেছে। আজকে আমার সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন যাকে সবাই আপনারা চেনেন, তবে তার পরিচয়টা তার কাছ থেকেই জানবো। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আমি নাভিদ, আমি হচ্ছে আফটারম্যাথ ব্যান্ডের ভোকাল। আমি তাদের জন্য গান গাই এবং লিরিক্স লেখি। সো এটাই, আর কি বলবো বলো। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছেন, অসংখ্য ভক্তরা আপনার সাথে সেলফি তুলতে এসছে। কেমন লাগে আসলে আপনার পারফরমেন্স, এই ধরনের যে মানুষের প্রতিক্রিয়া, সেই জায়গা থেকে এত বছরের জার্নি সব কিছু মিলিয়ে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমরা আসলে মানে আমার ছোট থেকে অনেক শখ এবং ইচ্ছা ছিল এই মিউজিক করার। আমাদের ব্যান্ডে যারা আছে সবারই এরকম শখ ছিল যে আসলে আল্লাহ আমাদেরকে যে এই সুযোগটা করে দিয়েছে, সেটার জন্য আমরা মানে অনেক কৃতজ্ঞ। আর খুব ভালো লাগে বাংলাদেশের আসলে যেই বয়সের মানুষ গান শুনে, এই 15 থেকে 25-26 বছর মানুষ, এদের আসলে ব্যবহার, তাদের যে যাদের গান তাদের শুনে ভাল লাগে, এদের প্রতি খুবই ভালো হয়। এটা শুধু আমরা না, আপনি যে কারোর সাথে কথা বলে দেখবেন আজকে যে অন্য সব ব্র্যান্ড যারা আসছে সবাই কিন্তু এই প্রতিক্রিয়া পেয়েছে, বিকজ দিজ আর ভেরি ওয়েল লাভড ব্যান্ডস, এবং মানুষ তাদের ভালোবাসাটা এইভাবেই ব্যক্ত করে। সো হ্যাঁ, মানে আসলে আমরা কৃতজ্ঞ এরকম একটা দেশে, বা এরকম একটা, মানে আমাদের হয়তো অনেক সুযোগ সুবিধা নাই, কিন্তু আমাদের ক্রাউড খুব ভালো, এটা আমি বলবো। আপনার এই জার্নিটা কত বছর হয়ে গেল? আচ্ছা, সো আমাদের ব্যান্ডটা আসলে অনেক পুরানো। আমাদের 2007-এ ফর্ম করা ব্যান্ড। আমরা যখন মাত্র ইউনিভার্সিটিতে ঢুকছি, বা ইউনিভার্সিটি ঢোকার আগের ইয়ারটা, তো আমরা অনেক দিন ধরেই আসলে মিউজিক করছি। বাট যেহেতু আমরা আসলে ফুল টাইম মিউজিশিয়ান না, আমাদের ব্যান্ডের 5 জনেরই আসলে পার্ট টাইম মিউজিক করতে হয়, আমাদের ফুল টাইম জব আছে। সো আমাদের অ্যালবামটা বের করতে প্রায় 10-12 বছর লেগেছে। আমরা ফাইনালি করোনার ইয়ারটা ডিসেম্বর 2020 এবং 2021-এ আমাদের ফার্স্ট অ্যালবাম জেদ বের করি। সেই জেদে আবার আমরা আলহামদুলিল্লাহ যে বেশ কিছু গান মানুষ মানে দর্শক জনপ্রিয়তা পায় বা মানুষ গ্রহণ করে। সো এরপর থেকে আমাদের আসলে সব আসলে আর কখনো ওই কষ্টটা বা ওই আক্ষেপটা আর ছিল না, কারণ আমরা ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, আমরা অসংখ্য জায়গায় মোটামুটি আমরা বাংলাদেশের প্রায় 36 থেকে 37টা জেলায় আমরা পারফর্ম করেছি। আমরা অনেক জায়গায় একের অধিকবার গিয়েছি, অনেক ইউনিভার্সিটিতে পারফর্ম করেছি, অনেক ইউনিভার্সিটিতে আমরা অনেকবার করে পারফর্ম করেছি। সো খুব ভাল লাগে আসলে। মানে এটা তো ছোটোবেলায় যখন আমার হিরোদের গান শুনতাম, তখন চোখ বন্ধ করে এরকম একটা সিন আমি ইমাজিন করতাম। হ্যাঁ, আমি চিন্তা করতাম যে আমি একদিন হয়তো এরকম পারবো, বা এরকম হবে, সবাই এরকম করবে। সো আসলে আমি খুবই কি বলবো, গ্রেটফুল যে যেটা মানুষ স্বপ্ন দেখে ছোটোবেলায়, ওইটা আসলে বাস্তবে লিভ করতে পারা বা মানে এক্সপিরিয়েন্স করতে পারাটা আসলে খুবই ওভারওয়েলমিং একটা ব্যাপার, যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বাংলাদেশের ব্যান্ডে তো অনেক লেজেন্ড ছিল যাদেরকে আমরা হারিয়েছি, আইয়ুব বাচ্চু, আজম খান। আসলে আপনার পছন্দের তালিকায় কে ছিলেন ছোটবেলায়, যখন আপনি ব্যান্ড সঙ্গীত দেখতেন, বা যখন বড় হয়েছেন, আপনার জার্নিও শুরু হয়নি, তখনকার কথা একটু জানতাম। আমার আসলে আমি সব রকমের গান শুনি। আমি আইয়ুব বাচ্চু বলেন, হাসান আর্ক বলেন, আমার জেমস বলেন, বাট আমার এই সবার ওই জেনারেশন, ওইটা আসলে একটা জেনারেশন, ওই জেনারেশনে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে জেমস। এর পরের জেনারেশনে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার আর্টসেল, তারপর ক্রিপ্টিক ফেট, তারপর আপনার তাদের একটু পরের জেনারেশনে আমার ফেভারিট হচ্ছে ব্রিচ, নেমেসিস, আর্বোভাইরাস, এবং সো এভাবে এক একটা জেনারেশন আসে। স্যাডলি আমাদের দেশে দেখবেন সবাই বলে যে ওই 90-এর দশকের পর আর ভালো গান হয়নি। ভালো গান হয়েছে, আপনারা শুনেন নাই, কারণ 90-এর দশকের পর আসলে হিন্দি গান বা ইন্ডিয়ান গান অনেক ঢুকে গেছে আমাদের কালচারে, এবং মানুষ দেখা যাচ্ছে ওগুলাতে আরও বেশি এক্সপোজড, যার ফলে আসলে ব্যান্ড মিউজিক ওইভাবে আর শোনা হয় না যেভাবে 90-এর দশকের বাচ্চারা শুনেছে। সো ওইটাই। হ্যাঁ, জেমসের কোনো গানের দুইটা লাইন কি শোনানো যাবে কিনা? শোনানো, আমি আসলে ওনার মতো গেতে পারবো না। আমি এতক্ষণ কথা বলে যা ইমপ্রেশন সৃষ্টি করেছি, ওনার গান গেতে গিয়ে হয়তো আবার হাসির খোরাক হয়ে যাবো। উনি আসলে যে লেভেলে আমার আসলে আমি পছন্দের গানগুলোর নাম বলি। আমার পালকি অনেক ভাল লাগে, তারপর আপনার মা অনেক ভাল লাগে, দুঃখিনী দুঃখ করো না, তারপর তারায় তারায়, এগুলো আমার খুবই খুবই প্রিয় গান।
এবং এগুলা শুনেই আসলে বড় হয়েছে, এবং ওনারা না থাকলে এর পরের জেনারেশন আসতো না, এর পরের জেনারেশন না থাকলে আসলে আমরা আসতাম না। সো এটা ইটস এ ভেরি, আমরা খুবই গ্রেটফুল যে ওনারা এখনও গান করেন। ব্যান্ডের এখন বর্তমান অবস্থাটা কি মনে হয় আপনার জায়গা থেকে? সো ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো গান হচ্ছে। প্রবলেম হচ্ছে, আমি যেটা আপনাকে বললাম, যে আসলে ইন্ডিয়ান মিডিয়া আমাদের দেশে এত বেশি পেনেট্রেটেড, আমি বলবো নতুন একটা ব্যান্ড যদি একটা ভালো গান বের করে, আপনি ওইটা শোনার সম্ভাবনা কম, কারণ আপনি অলরেডি নেটফ্লিক্স বা অন্যান্য জায়গায় হিন্দি সিনেমার গান শুনতেছেন। সো আমি কিন্তু জানি যে বাংলাদেশের ইউথদের মধ্যে একটা অনেক বড় অংশ হচ্ছে গিয়ে প্রচুর হিন্দি গান শোনে এবং বলিউডের গান শোনে, উইচ ইজ নট ব্যাড, দে হ্যাভ গুড আর্টিস্ট অ্যাজ ওয়েল। বাট এই ক্যাসেট দিয়ে আগে আমরা 90-এর দশকে যেভাবে বাংলা ব্যান্ডের গান শুনতাম, ওটা শোনা হতো না। সো প্রথম কথা হচ্ছে অনেক ভালো ব্যান্ড আসছে, দের ইজ ফিরোজ জং, দের ইজ কনক্লুশন, দের ইজ রক সল্ট, এরকম অনেক ভালো ভালো ব্যান্ড আছে, হ্যাঁ, যারা নতুন ব্যান্ড উঠে আসতেছে। এবং আপনি আরেকটা রক ব্যান্ড, এরকম অনেক 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 ব্যান্ড আছে নতুন। আপনারা যদি একটু মানে অ্যাটেনশন দিয়ে খুঁজেন, তাহলে আপনার ইউটিউব অ্যালগরিদমে আপনাকে সাজেস্ট করা শুরু করবে। আমরাও কিন্তু একটা জেনারেশন পিছিয়ে গেছি, এখন আরেকটা নতুন জেনারেশন চলে আসছে, অ্যান্ড দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যান্ড গুড। সো আপনার ওই এফর্টটা দিয়ে দেখতে হবে আসলে ব্যান্ড মিউজিক কালচার, শোনার কালচার, ব্যান্ড মিউজিক করার কালচার আছে, শোনার কালচার এখন কিন্তু অনেকটাই চলে গেছে। কারণ ইটস নট মানে আপনার কনসার্টে আসতে হয় অথবা খুঁজে বের করতে হয়, যেখানে আপনি হয়তো হিন্দি গান বাই ডিফল্ট একটা সিনেমার সাথে শুনে ফেলছেন। শ্রোতা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? থ্যাংক ইউ, আমাদের গান যারা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা শুনেন নাই অবশ্যই শুনবেন। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে আফটারম্যাথ। আর আপনার বাংলা গান শুনবেন আরও অনেক বেশি করে, বাংলা ব্যান্ডের গান শুনবেন, বাংলা রক শুনবেন, বাংলা র্যাপ শুনবেন, বাংলা ফোক শুনবেন, কারণ আমাদের দেশে আসলে এত আর্টিস্ট, এত গান আর এত ভালো ভালো গান আছে। আপনি একবার যদি শুনেন তাহলে হয়তো বাইরের গান শুনবেন, একটু কম শুনবেন।